এবার যে খবরের দিকে নজর রাখবো, রেমালের দাপটে একাধিক জায়গায় ট্রেন বন্ধের খবর কিন্তু উঠে আসছে। শিয়ালদা দক্ষিণ শাখায় সকাল থেকে কিন্তু ট্রেন চলাচল বন্ধ। রবিবার রাত 11টার পর থেকে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে একাধিক লোকাল ট্রেনের যাত্রী দাঁড়িয়ে রয়েছে। বিভিন্ন ট্রেনের মধ্যে আটকে রয়েছে বহু যাত্রী। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, গ্রাউন্ড জিরো থেকে রয়েছে সরাসরি গোপাল শীল। গোপাল, এই মুহূর্তে ট্রেনের ব্যবস্থা কীরকম রয়েছে? যাত্রীরা আটকে পড়েছে, ট্রেন চলাচল কখন ঠিক হবে কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যে আমরা কিন্তু লক্ষ্মীকান্তপুর স্টেশনে রয়েছি। বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি চলছে। আমরা যে ঘরের মধ্যে রয়েছি এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে এলাকার মানে যে সমস্ত ট্রেনের যাত্রীরা রয়েছে গতকাল রাত্রি থেকে তারা লোকাল ট্রেনে আটকে রয়েছে। লোকাল ট্রেন শুধু নয়, পরবর্তীকালে মানে শৌচাগার বা কোনো কিছু না ঠিক মতো থাকার জন্য ইতিমধ্যে স্টেশনের বিভিন্ন জায়গায় প্রচুর মানুষ কিন্তু ঘোরাফেরা করছে। তারা চাইছে ট্রেনটা চালু হোক, কিন্তু এই ট্রেন বন্ধ হলো কেন? রেল দপ্তরের উদ্দেশ্যে রেমাল নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি সতর্ক জারি করা হয়েছিল। শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন বন্ধ থাকবে রাত্রি থেকে সকাল 6টা পর্যন্ত। কিন্তু এলাকার মানুষজন তারা যারা ঘরে ফেরবার তাগিদা ছিল বা তারা এসে গিয়েছিল বিভিন্ন জায়গাতে যখন ফিরেছে তারা ট্রেনে চড়ে বসে। পরবর্তীকালে ট্রেন রাত্রি 11টার সময় ট্রেনও ছেড়ে দেয়। এইরকম 6টি ট্রেন আসে। ক্যানিং পূর্বে 2টি ট্রেন, নামখানার 1টি ট্রেন এবং লক্ষ্মীকান্তপুরের ট্রেন। এই সমস্ত ট্রেনগুলো কিন্তু আসে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে যায়। লক্ষ্মীকান্তপুর এলাকায় এসে নামখানার যে 2টি ট্রেন দাঁড়িয়ে রয়েছে সেই ট্রেন দুটি এখনো পর্যন্ত ছাড়েনি। কিছুক্ষণ আগে পর্যন্ত স্টেশন মাস্টার জানিয়েছিলেন তারা ঠিক সকাল 9টা থেকে ট্রেনগুলো ছেড়ে দেবে, কিন্তু কোনো একটু ত্রুটির কারণে ইতিমধ্যে একটি ইঞ্জিন ভ্যান কিন্তু নামখানার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা সেখান থেকে গ্রিন সিগন্যাল দিলে তবে এই ট্রেনগুলো যাতায়াত করবে। তবে রেমাল যে কত মানুষের ক্ষতি করছে সেটা কিন্তু একটা পরিষ্কার উঠে এসেছে। বহু মানুষ, তাদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছিলাম, তারা রেল দপ্তর পরবর্তীকালে যখন জানিয়েছিল ট্রেন চলাচল করবে না, তারা শিয়ালদা স্টেশনে তারা কিন্তু রাত্রি যাপন করার সিদ্ধান্ত নেয়। যখন জানতে পারে ট্রেন রাত্রি 11টার পরে ট্রেন একটি ছেড়ে যাবে নামখানার উদ্দেশ্যে বা ক্যানিং এর উদ্দেশ্যে, তখন কিন্তু ট্রেনে চেপে বসে। ট্রেনে চেপে বসার পর মাঝপথে এসে এত রাবানের মানে দাপট ছিল, এত ঝড়, এত ঝঞ্ঝাট, এটা সেই সময় কিন্তু ট্রেন দাঁড়িয়ে যায়, এমনকি রেল লাইনের উপরে জল যাবে। তাই পরবর্তীকালে মানুষজন এখনো স্টেশনের মধ্যে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। মনে করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে ট্রেনগুলো তার গন্তব্যস্থলে যাবে। ধন্যবাদ। যেমনটা আপনাদের বলছিলাম, রেমালের দাপটে শিয়ালদাহ দক্ষিণ শাখায় কিন্তু সকাল এখনও পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ। সকাল থেকে কিন্তু যাত্রীরা দুর্ভোগে রয়েছেন এবং একাধিক যাত্রীরা কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। যেমনটা খবর আসছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু লাইন ক্লিয়ার করা হতে পারে এবং ট্রেন চলাচল স্বাভাবিক করা হতে পারে। আপনি কোথায় যাবেন? হ্যাঁ, কখন বেরিয়েছেন বাড়ি থেকে? 6টা পর্যন্ত বন্ধ থাকার কথা ছিল, সেটা জানতেন? তা এখন কি করবেন? আসলে বাড়িতে চলে যাবে, এখানে 9টার পরে ট্রেন চালু হবে। কীভাবে জানালো? অ্যানাউন্স করলো? তাহলে আপনাদের কি সমস্যা হচ্ছে? আপনারা কি অসুবিধার মধ্যে পড়েছে? তো রাত্রে ট্রেন দাঁড়িয়ে আছে। রাত থেকে দাঁড়িয়ে রয়েছে? কোথায় যাবেন? কোথায়? রাত কটা থেকে? রাত 11টাতে ট্রেন দাঁড়িয়ে আছে। আপনার নাম? করছি সামনে। রবিবার অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে রেমালের প্রভাব এবং যার প্রভাব কিন্তু পড়েছে রেল চলাচলে। শিয়ালদা দক্ষিণ শাখার কিন্তু একাধিক ট্রেন চলাচল বন্ধ হয়েছে এবং যার ফলে কিন্তু দুর্ভোগে নিত্য যাত্রীরা। রবিবারের পর সোমবারও বাতিল শিয়ালদা শাখার একাধিক ট্রেন। শিয়ালদার সাউথ লাইন এবং কর্ট লাইনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। নামখানা, ডায়মন্ড হারবার, ক্যানিং, বারুইপুর, হাসনাবাদ, বনগাঁ সহ একাধিক রুটে ট্রেন বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আপাতত এই ট্রেনগুলি বন্ধ থাকবে। পূর্ব রেল কর্তৃপক্ষের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে সিগন্যালিংয়ের সমস্যা দেখা গেছে এবং রেল লাইনে একাধিক গাছ ভেঙে পড়ার ঘটনাও কিন্তু সামনে এসেছে। আর যেই কারণে আপাতত এই সমস্ত ট্রেনগুলো বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সোমবারও শিয়ালদহ শাখায় বাতিল করা হচ্ছে একাধিক ট্রেন। ডায়মন্ড হারবার, নামখানা, ক্যানিং সহ একাধিক লাইনে ট্রেন বাতিল। ঘূর্ণিঝড়ের প্রভাবে আপাতত এই ট্রেনগুলো বন্ধ থাকবে এমনটাই কিন্তু খবর উঠে আসছে। আর এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে
পড়েছে ইতিমধ্যেই পূর্ব রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পাশাপাশি রেমালের প্রভাবে ব্যাহত হচ্ছে মেট্রো পরিষেবা। পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেডের ট্র্যাকগুলিতেও জল জমে রয়েছে। মেট্রো পরিষেবা চালু রয়েছে দক্ষিণেশ্বর এবং গিরিশ পার্কে। বাকি আপাতত সোমবারেও বাতিল রয়েছে শিয়ালদা শাখার একাধিক ট্রেন। রবিবারের পর সোমবারও বাতিল শিয়ালদা শাখার একাধিক ট্রেন। শিয়ালদার সাউথ লাইন এবং কর্ট লাইনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। নামখানা, ডায়মন্ড হারবার, ক্যানিং, বারুইপুর, হাসনাবাদ, বনগাঁ সহ একাধিক রুটের ট্রেন বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আপাতত এই ট্রেনগুলি বন্ধ থাকবে বলে খবর এবং পূর্ব রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু ইতিমধ্যে জানানো হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু সিগন্যালিংয়ের সমস্যা হয়েছে। রেল লাইনে গাছ ভেঙে পড়ার খবরও উঠে আসছে, আর যেই কারণেই আপাতত এই সমস্ত ট্রেনগুলো বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে পূর্ব রেলের তরফে।